বাংলাদেশ ভারত ম্যাচের নাম শুনলেই যেন মাথায় ভেসে ওঠে নাটকীয়তা আর টানটান উত্তেজনার এক নিখুঁত ক্যানভাস। টি-20 আর ওয়ানডে ঝড়ো উত্তাপ পেরিয়ে এবার সেই রোমাঞ্চ ছুঁয়ে গেছে টেস্ট ক্রিকেটেও। কানপুরের মাঠ বৃষ্টির বাধা সত্ত্বেও ম্যাচের চতুর্থ দিন যেন এক উত্তাল যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল। একদিকে বাংলাদেশের বাঁচার লড়াই, অন্যদিকে ভারতের কেবল জয়ের অপেক্ষা। শেষ দিনের শ্বাসরুদ্ধকর মুহূর্তগুলো যে আরও উত্তেজনা স্রোতে ভাসিয়ে নেবে তার ইঙ্গিত যেন লুকিয়ে আছে প্রতিটি বলের আঘাতে। তবে চতুর্থ দিন শেষে এগিয়ে স্বাগতিকরাই। সোমবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনের 11 ওভারে 2 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 26 রান তোলে বাংলাদেশ, এখনও পিছিয়ে 26 রানে। ক্রিজে আছেন দুই ব্যাটার সাদমান ইসলাম ও মুমিনুল হক। মুমিনুল 0 ও সাদমান 7 রানে অপরাজিত। ভারতের হয়ে 2 উইকেট নেন রবিচন্দ্র অশ্বিন। 52 রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। শুরুটা ভালো করলেও খেই হারান ওপেনার জাকির হাসান। দলীয় 18 রানের মাথায় 15 বলে 10 রান করে অশ্বিনের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন জাকির। এরপর নাইট ওয়াচম্যান হিসেবে নামানো হয় হাসান মাহমুদকে, তবে তিনিও অশ্বিনের দ্বিতীয় শিকারে পরিণত হন। এরপর ক্রিজে আসেন মুমিনুল। ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের করা 233 রান মাত্র 35 ওভার ব্যাটিং করেই তুলে ফেলে ভারত। দলীয় 285 রান তুলতেই 9 উইকেট হারিয়ে বসে ভারত। এরপর ইনিংস ঘোষণা দেন তারা। বাংলাদেশের বিপক্ষে লিড হয়েছে 52 রানের। দিনের খেলা আরও 45 মিনিট বাকি ছিল। বল হাতে সাকিব 4টি ও মিরাজ 4টি উইকেট নেন। হাসান মাহমুদ নেন 1টি উইকেট। মূলত বাকি ওভারগুলোতে বাংলাদেশের কয়েকটি উইকেট নেবার পরিকল্পনা ছিল ভারতের, যে পরিকল্পনাতে তারা শতভাগ সফল। এর আগে 107 রানে 3 উইকেট হারিয়ে 2.5 দিন পর ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। এক মুমিনুল হক ছাড়া কেউ পারেনি আস্থার প্রতিদান দিতে। তার সেঞ্চুরিতে ভর করেই লড়াই করেছে বাংলাদেশ। বাকিরা যোগ্য জবাব দিতে পারেনি। তাতে প্রথম ইনিংসে 233 রানে থেমে গেছে বাংলাদেশের ইনিংস। শেষ উইকেট হিসেবে রবীন্দ্র জাদেজা খালেদ আহমেদকে বিদায় দিলে লাল সবুজের ইনিংস শেষ হয় 74 ওভার 2 বলে। আজ থেকে শুরু হয়েছে কানপুর টেস্টের 5ম দিনের ম্যাচ। ড্র করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ, তবে সেটা হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ভারতের বিশ্বমানের বোলিং আক্রমণ একের পর এক বাউন্সার ও স্পিনের ফাঁদ তৈরি করে ফেলেছে বাংলাদেশের জন্য। এখন সাকিব মুশফিকদের সামনে একমাত্র পথ খোলা টিকে থাকা, জীবনের মতো ক্রিজে টিকে থাকার লড়াই। আর প্রতিটি সেশনই থাকবে শ্বাসরুদ্ধকর উত্তেজনা। এক ভুল, এক অসাবধানতা হয়তো পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে ভারতের পক্ষে।